যারা ইউটিউবে নতুন নতুন কাজ করতে চাও তাদের জন্য এই ভিডিওটা। তারা মনোযোগ দিয়ে শুনবে। আর শোনার আগে ছোট্ট একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সর্বপ্রথম নোটিফিকেশন আসার জন্য রিকোয়েস্ট রইল। হ্যাঁ, যেটা হলো মেন টপিকে, সেটা হলো তুমি যদি সর্বপ্রথম যদি ফেসবুকে বা ইউটিউবে কাজ করতে চাও, তাহলে সর্বপ্রথম করণীয়টা কি? করণীয়টা হলো সর্বপ্রথম আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। আপনি যদি ইউটিউব চ্যানেলে যদি খুলতে চান প্রফেশনাল ভাবে, আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমি নিশ্চয়ই নেক্সট টাইমে একটা ইউটিউব চ্যানেল কিভাবে বানায় সেভাবে আপনাকে একটা ভিডিও বানিয়ে দিব। এর আগেও বিভিন্ন রকমের ইউটিউব চ্যানেলে নিয়ে ভিডিও ইউটিউবে গাদা পড়ে আছে, সেটা দেখে নিতে পারেন। আর যদি বলেন যে হ্যাঁ আমি আপনার কাছ থেকে জানতে চাই, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট টাইমে একটা ভালো রকম ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। হ্যাঁ, প্রথম হলো ইউটিউব চ্যানেল আপনাকে বানাতে হবে। আপনার যেটাতে স্যাটিসফাইড মনে হবে, যেটা মনে হবে যে হ্যাঁ আপনার এটাতে আমি খুব সুন্দর পারবো ভিডিও বানাতে, এই ক্যাটাগরিটাতে আমি খুব সুন্দর ভিডিও বানাই, বা এই ক্যাটাগরিতে আমি স্যাটিসফাইড, সেই ক্যাটাগরি অনুযায়ী একটা ইউটিউব চ্যানেল বানালেন। বানানোর পরে আপনি ভিডিও পোস্ট করুন। ভিডিও পোস্ট করবেন কদিন? 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস ভিডিও কন্টিনিউ পোস্ট করুন। পোস্ট করার পরে যদি দেখেন যে হ্যাঁ আপনার ভিডিওতে প্রপারলি ভিউজ আসছে, প্রপারলি ভিউজ বলতে কি 100, 200, 500, 1000, 2000, 5000 ভিউজ যদি আসতে আরম্ভ হয়ে যায়, তাহলে আপনি সেই ক্যাটাগরিতে কাজ করুন। কোনো যায় আসে না, কোনো অসুবিধা নেই, সেই ক্যাটাগরিতে আপনি কন্টিনিউ কাজ করতে পারেন। যখন দেখবেন আপনার ভিডিওতে টোটালি একদম ভিউজ আসছে না, তখন আপনার করণীয়টা কি? তখন আপনার করণীয় এটাই হবে, সেটা হলো আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করতে হবে। শুধু ক্যাটাগরি চেঞ্জ করলেই হবে না, ক্যাটাগরির সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন রকমের জিনিস আছে, সেই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। আপনার প্রপারলি এসইউ করতে হবে। এবার এসইউটা কি জিনিস সেটা যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমি নেক্সট টাইম একটা ভালো ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য। কিভাবে প্রপারলি এসইউ করতে হয় সেটা আপনাদেরকে বলে দেবো। হলো, যখন আপনি প্রপারলি এসইউ করে আপনি প্রপারলি ক্যাটাগরিটা চেঞ্জ করবেন, তখন আপনি আবার প্রপারলি 10 দিন, 15 দিন, 20 দিন আপনি ভিডিও পোস্ট করুন। দেখুন, আপনি দেখবেন আপনার ভিডিওতে অটোমেটিকলি ভিউস আসতে আরম্ভ হবে। তারপরেও যদি দেখেন যে আপনার ভিডিওতে ভিউস আসছে না, তখন আপনার করণীয়টা এটাই হবে, আপনি তখন প্রপার, যেটা ফেসবুকে কাজ করুন বা ইউটিউবে কাজ করুন, সেটাকে আপনি পার্ট টাইম করে রাখুন। পার্ট টাইমটা কি? পার্ট টাইম এটাই হলো, আপনি যেটা জব করছেন সেটা জবটা করুন, তারপরে আপনি কিছু সময় দেন, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা, যেটুকু সময় আপনি দিতে পারবেন সেটুকু সময় আপনি দেন। সময় দিয়ে কাজ করুন। কাজ করতে করতে আপনার যখন প্রপারলি একটা নলেজ এসে যাবে ইউটিউবে, প্রপারলি নলেজ নলেজ বলতে কি, বেশি দিন কাজ করলে তখন আপনার একটা কনফিডেন্স চলে আসে, সেরকম একটা যখন কনফিডেন্স চলে আসবে, নলেজ যখন চলে আসবে, তখন আপনি প্রপারলি ইউটিউবে কাজ করুন। তার আগে আপনি পার্ট টাইম কাজ করুন। কারণ আপনি ফেসবুকে ইউটিউবে পার্ট টাইম প্রপারলি কাজ করতে যাবেন, আপনার কাজ ধান্দা সব চলে যাবে, আপনার রুজি রুটি আপনার সবকিছু চলে যাবে। এটা আমি কোনোদিনও চাইবো না, এটা কেউ চাইবে না। আপনার সংসার আছে, আপনার ফ্যামিলি আছে, আপনার বিবি আছে, আপনার বাচ্চা বাচ্চা আছে, সেগুলোকে তো আপনাকে দেখতে হবে। তো তার জন্যই বলছি, আপনি যদি যে কোনো কাজ করেন সেই কাজটাকে কন্টিনিউ করবেন, তারপরে মানে পার্ট টাইম করে রাখুন। পার্ট টাইম করে রাখতে রাখতে যখন দেখবেন যে হ্যাঁ আপনি এটাতে একবারে প্রপারলি স্যাটিসফাইড হয়ে গেছেন, আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ আমি এবারে যে কোনো ভিডিও বানাবো, বানালে আমার ভিডিও ভাইরাল হবে, তখন আপনি এটাকে পার্মানেন্ট করে দেন। তার আগে আপনি কোনোদিনও ভুলেও পার্মানেন্ট করতে যাবেন না। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। লাইক, যদি আমার ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে শেয়ার করবে। আর যদি ইউটিউব থেকে প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে।